220টা স্কুলে আমরা সার্ভে করি এবং ওইখান থেকে দেখতে পাই যে না আসলে তাদের কি কি সমস্যা, ম্যানুয়াল প্রসেসটা আমরা আসলে পুরোপুরি হাতে কলমে ডিজাইন করি। তখন আমাদের চিন্তা হয় যে না আমরা আসলে একটা সফটওয়্যার ডেভেলপ করি যেটাই তাদের ক্লারিক্যাল কাজগুলো কমিয়ে দিবে। তারপরে আমার কাজ করতে গিয়ে বাই যাবে আরেকজনের সাথে আমার পরিচয় হয়, তিনি হচ্ছেন রায়হান নোবেল। তো তার সাথে পরিচয় হওয়ার পরে আমরা তখন একটা প্রফেশনাল কোম্পানি ফর্ম করার চিন্তা করি। আমাদের আসলে প্রথম শুরু ইনভেস্টমেন্ট ছিল 5,000 টাকা। সেই 5,000 টাকা দেয় এবং আমি 5,000 টাকা দিই, ট্রেড লাইসেন্স করি এবং ব্যবসাটা শুরু করি। তখন আমরা ইউনিভার্সিটিতে গেলাম, IUBAC টিচার দেখে গিয়ে বললাম যে আমার কিছু প্রোগ্রামার দরকার, আপনার যদি এরকম কেউ প্রোগ্রামার থাকে। তো আসলে তখন প্রোগ্রামার কালেকশন করলাম এইভাবে, তাদের কোনো যোগ্যতা থাকা দরকার ছিল না, তাদের শুধুমাত্র ল্যাপটপ থাকলেই হইতো, কারণ আমাদের ল্যাপটপ কেনার টাকাটাও ছিল না তখন। এইভাবে আসলে হাঁটিয়ে পাপা করে আমাদের যাত্রাটা শুরু করা। নোবেল ভাই যিনি আমাদের ম্যানেজিং ডিরেক্টর বর্তমানে, তখন সে তার লাস্ট যে বাবা ভিটা ছিল সেটা বিক্রি করে দিল। তখন আবার ইনভেস্টমেন্ট করে আমরা কোম্পানি চালানো শুরু করলাম। তো এইদিকে সার্ভিস দিতে দিতে আমাদের উইদিন 6 মান্থে টাকাটাও শেষ হয়ে গেল। তখন আমরা একটা সাবসিডি হয়ে পড়লাম যে আসলে কোম্পানি আমরা ক্যারিয়ার করতে পারবো না, কারণ আমরা কিছু লোকজনকে তখন অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম, নিয়ার অ্যাবাউট 27 থেকে 28 জনের মতো এমপ্লয়ি, এবং আরেকজন সিনিয়র প্রোগ্রামার নিলাম যিনি বাটাতে কাজ করছিল প্রায় দীর্ঘ 5 বছর। তো মজা করে হচ্ছে ওনাকে আমরা যে স্যালারির হোক দিয়ে নিয়ে আসলাম, উনি এখান থেকে আরো ভালো স্যালারি পেত। তো উনি তখন যখন আমাদের এখানে আসলো এবং আমাদের সাথে কথা বলে আমার ভালো লাগলো, তখন উনি আমাদের সাথে বললো যে না আমি আপনাদের সাথে কাজ করতে চাই, স্যালারি কম হলে সমস্যা নেই। উনি যেই মাসে জয়েন করলো তার 1 মাস মনে হয় আমরা স্যালারি দিতে পারছি, তারপরের মাস থেকে স্যালারি দিতে পারি না, কারোর স্যালারি দিতে পারি না। শেষ পর্যন্ত আমরা আসলে টাকা ম্যানেজ করতে পারি না কোথাও থেকে, এবং আমরা অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক ইনভেস্টরের কাছে গেলাম, অনেক ব্যাংকের কাছে গেলাম, আসলে কেউই তখন আমাদেরকে টাকা দিতে রাজি হয়নি। তখন ফাইনালি আমরা ডিসিশন নিলাম যে কোম্পানিটা বন্ধ করে দিব, কোম্পানিটা আমরা কন্টিনিউ করবো না। তখন আমার এক প্রোগ্রামার বললো মামুন ভাই আপনি আমাকে 3 মাস সাপোর্ট দেন, আমার এক্সিস্টিং যে ক্লায়েন্ট ছিল প্রায় 25 থেকে 30 জন, তাদেরকে অন্তত সাপোর্ট দিয়ে আপনাদের দায়িত্ব পরিশোধ করতে পারেন। আমরা টোটাল অফিস ছেড়ে দিয়ে মিরপুরে আমরা অফিসটা শিফট করি, তখন ভাড়া ছিল 2,000 টাকা। তারপর মিরপুর অফিস থেকে বেসিক্যালি আমাদের সেকেন্ড টার্ন ওভারটা শুরু হয়। তো আমাদের আরো 2 জন ডিরেক্টর সম্পৃক্ত আমাদের সাথে, মোহাম্মদ জাকের আশিক খান আরেকজন আমাদের যিনি চেয়ারম্যান, উনি আমাদের সাথে সম্পৃক্ত হয়। তো জাকারিয়া শিক্ষানে এসে তখন আমাদের কোম্পানি আসলে উনি আমাদের বলা চলে তখন আমাদের নতুন প্রাণ দেয়। উনি এসে তখন আমাদের কোম্পানির পুরোপুরি দায়িত্ব নিয়ে নেয়। তখন উনি সারা বাংলাদেশে ছড়াছিটা যারা আসলে আইটি টেকনোলজি সম্বন্ধে বেসিক ধারণা আছে তাদেরকে একত্রিত করে তখন আমরা সফটওয়্যারটা আসলে গ্রামাঞ্চলে ইমপ্লিমেন্টেশন করি। এখন আমাদের আজকে 2018 সাল আমরা ওইখান থেকে রিজেক্ট করে তখন আমরা আমাদের অফিস নিয়ে আসি হচ্ছে আমাদের মহাখালী ডিভিসিস, এবং আমাদের এখন ডেভেলপারের সংখ্যা 72 জন, 1000 মানুষ আমাদের সাথে সম্পৃক্ত যারা নিয়মিত আমাদের এই কোম্পানি থেকে তারা নিয়মিত ইনকাম করছে। আমাদের সফটওয়্যার থেকে রেজাল্ট প্রসেসিং, অ্যাকাউন্ট, অ্যাটেন্ডেন্স সকল কিছু আমরা একটা জায়গায় আইসোলেটেড করেছি, এবং আমার সফটওয়্যারটাকে এখন এইভাবে ডেভেলপ করেছি আমরা যাতে একজন টিচার খুব সহজে এই সফটওয়্যারটাকে ব্যবহার করতে পারে, অনেক সময় সেভ করতে পারে, এবং সেটা তারা ক্লাস টাইম অনেক বেশি সময় দিতে পারে। যেমন আমাদের সময় যেটা হইতো আমরা যদি স্কুলে না যেতাম আমার গার্ডিয়ান তখনই খোঁজ খবর পাইতো না। এখন যেটা হয় স্টুডেন্ট যদি স্টুডেন্ট যদি স্কুলে না আসে তাহলে যেটা হয় গার্ডিয়ান সাথে সাথে পেয়ে যায়, রেজাল্টের নোটিফিকেশনটা সাথে সাথে পেয়ে যায়, এবং তার বাসায় বসে তারা ফিস পেমেন্ট করতে পারছে। আমাদের নতুন যারা স্টার্ট আপ আছে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে তাদের জন্য বলা যেটা সেটা হচ্ছে কখনোই আসলে ছেড়ে দেওয়া যাবে না। আমি বলবো যে আপনারা কোনো আইডিয়া নিয়ে শুরু করেন, এবং ওই আইডিয়াকে যদি শুরু করার আগে ভালোভাবে জাস্টিফাই করে নেন যে আইডিয়াটা আসলে ঠিক আছে। আর যদি আপনি মনে করেন তাহলে ওইটাকে বিশ্বাস করে ওই ধারণার উপর বিশ্বাস করে আপনাকে এগিয়ে যেতে হবে। বাধা আসবেই, এবং এটা বিশ্বাস করি আপনার যত বাধা আপনি ওভারকাম করবেন আপনার সফলতার সম্ভাবনা তত বেশি।